যিনি নতুন নতুন যুক্তি দিয়ে তর্কে বিপক্ষকে পরাভূত করতে অত্যন্ত পারদর্শী তাকে প্রতিভাশালী বলা হয়। এই সম্পর্কে পদ্মাবলীতে রাধা এবং কৃষ্ণের একটি বার্তালাপ উল্লেখযোগ্য। একদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর কাছে এলেন, রাধারানী তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, তোমার বাস কোথায়? সংস্কৃত শব্দে বাসের তিনটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে নিবাস, অপরটি হচ্ছে সুগন্ধ এবং আরেকটি অর্থ হচ্ছে বস্ত্র। প্রকৃতপক্ষে রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার পরিধানের বস্ত্র কোথায়? কিন্তু সেই বাস এই অর্থ নিবাস করে শ্রীকৃষ্ণ রাধারানীকে উত্তর দিলেন, হে প্রিয়ে, এখন তোমার মনোমুগ্ধকর নেত্রযুগলে বাস করছি। এই উত্তরে রাধারানী বলেছিলেন, হে চতুশ্রেষ্ঠ, আমি তোমার নিবাস কোথায় তা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছিলাম তোমার বাস কোথায়। শ্রীকৃষ্ণ তখন সেই বাসের অর্থ সুগন্ধ করে বললেন, হে শুভকে, তোমার সঙ্গে সংসর্গে আমি এই সুবাস প্রাপ্ত হয়েছি। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আবার জিজ্ঞাসা করল, হে ধূর্ত, তুমি কোথায় রাত্রি যাপন করেছিলে? এই কথাটির সংস্কৃত হচ্ছে ইয়ামিনাম মুষিতা। ইয়ামিনাম মানে হচ্ছে রাত্রিবেলায় এবং উষিত মানে হচ্ছে যাপন করা। কৃষ্ণ কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে বিভক্ত করলেন, যথা জামিনা এবং মুষিত। এই দুটি ভাগে ভাগ করার ফলে তার অর্থ দাঁড়ালো তিনি যামিনী বা রাত্রির দ্বারা অপহৃত হয়েছিলেন। তাই রাধারানীর প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছিলেন, হে রাধিকে, রাত্রি কি আমাকে অপহরণ করতে পারে? এইভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার প্রিয়তমা গোপিকাকে আনন্দ দান করতেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী, যার মানে হচ্ছেন তিনি প্রতিভাশালী ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। রাধে রাধে।